একটি ভিডিও দেখলাম যেখানে একজন প্রবাসী ভাই খুব ভরাক্রান্ত হৃদয় দুই চোখে পানি নিয়ে কিছু কথা বলছে, আর কথাগুলো এরকম ছিল। প্রবাসী ভাইটা নাকি দীর্ঘ 17 বছর প্রবাসে ছিল, আর এই 17 বছর সে প্রবাস থেকে তার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাতো, বাবাই খরচ করতো। হঠাৎ নাকি তার বাবা তাকে বলে যে, বাবা আমাদের বাড়িটা তো অনেক ছোট, তোদের 4 ভাইয়ের জায়গা হবে না, আমি এক কাজ করি, তোর টাকা দিয়ে একটা জায়গা কিনে তোদের 4 ভাইয়ের জন্য বাড়ি করি। তো এই কথা শুনে নাকি প্রবাসী ভাইটা বলছে যে, আচ্ছা আব্বা, অসুবিধা নেই, আপনি বাড়ি করেন। তো তার বাবা বাড়ি করলো। প্রবাসী ভাইটা ভাবলো যে অনেক বছর তো প্রবাস জীবন করলাম, এখন দেশে চলে যাই, বাবা তো মাথা গোঁজার ঠাই করেছে, আর ব্যাংকে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি ছোটোখাটো কিছু ব্যবসা করি গিয়া, আর প্রবাস জীবন করব না, অনেক বছর খেটেছি আর খাটবো না। তো এই কথা ভেবে প্রবাসী ভাইটা মানে চিরতরে এসে পড়ে, আর যাবে না প্রবাসে, এই চিন্তা ভাবনা করে এসে পড়ে। এসে দেখে ভিন্ন চিত্র। এসে দেখে তার বাবা বাড়ি করেছে, ঠিক আছে, সে বাড়ি 3 ছেলের জন্য করেছে, আর ওই প্রবাসী ভাইটার জন্য বিলের মধ্যে একটা জায়গা কিনে রেখেছে, সেখানে বাড়িও করেনি, শুধু জায়গা করে কিনে রেখেছে। তো এসে এই চিত্র দেখে প্রবাসী ভাইটা হাতে যে কিছু টাকা এনেছিল সেই টাকা দিয়ে তার বিলের বাড়িটা করেছে। বিলের বাড়ি কমপ্লিট হয়নি, দরজা লাগানো হয়নি, জানালা লাগানো হয়নি, কি বলে ওটাকে, আস্তর করা হয়নি, কারেন্ট আনা হয়নি। যেহেতু বিলের উপরে বাড়ি, আশেপাশে বাড়ি ঘর নেই, কারেন্ট আনতে হবে অনেক দূর থেকে, টাকা লাগবে, অনেক টাকার ব্যাপার। তো উনি ভিডিওতে সেটাই বলছে আর দেখাচ্ছে আর কান্না করছে যে, আমি একেবারে এসে পড়েছি প্রবাস থেকে, আর যাব না, অনেক বছর খেটেছি, আর খাটবো না, কিন্তু এখন আমার এই বাড়িটা কমপ্লিট করতে হলে আমাকে আবার প্রবাসে যেতে হবে, আমার মাথার ঘাম পায়ে আবার ফেলতে হবে, শুধুমাত্র আমার বাবার জন্য। দেখেন আমার বাবা দূর থেকে দেখাচ্ছে, বাড়িতে যায়নি, দূরে থেকে আর কি ভিডিওটা দেখাচ্ছে। দেখেন আমার টাকার বাড়ি, সে তার 3 ছেলে নিয়ে আমার টাকার বাড়িতে ঘুমাচ্ছে, আর এখন বলছে কি, বড় জায়গা পাইনি তো এর জন্য 3 ছেলের একসাথে রাখছি আর বড় ছেলেকে আলাদা দিছি। বড় ছেলেকে আলাদা দিবা কেন তুমি? তুমি আমাকেই রাখতা বাড়িতে, তোমার অন্য কোনো ছেলেকে দিতা এখানে, আর বিলে কেন জায়গা কিনবা তুমি আমার? ছেলেদের জন্য বসত জায়গায় জায়গা কিনেছো, আমার জন্য কেন তুমি বিলে কিনেছো? ছেলেদের বিল্ডিং করেছো আমার টাকায়, কিন্তু আমার ঘরটা তুলো নাই। আমি এসেছি, তারপর আমার ঘর আমি তুলেছি, কমপ্লিট করতে পারিনি, কিছুই হয়নি, কারেন্ট নেই, দরজা নেই, জানালা নেই, আস্তর করি নেই, কিছুই নেই আমার। আমার আবার মাথার ঘাম পায়ে ফেলতে প্রবাসে যেতে হবে। বলে আমার বাবা আমার সাথে যে বেইমানিটা করলো, আমার ভাইয়েরা যদি করতো না আমি মেনে নিতাম, আমার জন্মদাতা পিতা আমার সাথে কিভাবে এই বেইমানিটা করলো। 17 বছরের আমার মাথার ঘাম পায়ে ফেলার টাকা আমি আমার বাবার হাতে দিছি, কখনো বাবাকে জিজ্ঞেস করি নেই যে, আব্বা কত ভাঙলা আর কত রাখলা। 17টা বছর আমার ইনকাম তার হাতে আমি দিয়ে রাখছি, সেই পিতা আমাকে কিভাবে এত বড় জুলুমটা করলো আমার উপরে, এত বড় অত্যাচারটা আমার উপরে করলো আমার পিতায়। আমি কখনো লোকটা মানে প্রবাসী ভাইটা কান্না করলো আর বললো, আমি আমার বাবার সাথে কখনো বেয়াদবি করব না, বাবাকে মনে কষ্ট দিয়ে আমি জিজ্ঞেস করবো না যে, বাবা তুমি এই কাজটা কেন করলো। আমি এই বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম, এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আমার আল্লাহ করবে বিচার, আমার জন্মদাতা পিতা হয়ে আমার সাথে কেন এই বেমানিটা করলো। মানুষ কাকে বিশ্বাস করবে? বন্ধুরা, ভিডিওটা দেখে না শুধু একই কথা মনে পড়ছে, মানুষ কাকে বিশ্বাস করবে? আস্থার স্থান হচ্ছে পিতা মাতা, সে পিতা মাতাই যদি আস্থা ভেঙে দেয়, মানুষ কার প্রতি আস্থা রাখবে? আস্থার তো আর কোনো স্থানই থাকলো না। মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঠিক আছে, পিতা মাতা কিভাবে করে? তার পিতা তার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে তার পিতাকে সে 17 বছর পেলেছে, পিতা মাতা ভাইদের দুইটা বোনকে বিয়ে দিয়েছে তার প্রবাসে টাকা দিয়ে, সেটাই সে কান্না করছে আর বলছে যে, আমি